আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। পর্তুগাল হলো একটা জনপ্রিয় গন্তব্য, বিশেষ করে আমাদের জন্য, তারপর আমাদের প্রতিবেশী যে দেশগুলো আছে এবং কি সারা পৃথিবীরই কম বেশি লোকের কাছে পর্তুগাল খুবই জনপ্রিয়। যে ইলিগেল লোকরা যেখানে ইউরোপে থাকতো, যারা তাদের জন্য একটা অপরচুনিটি ছিল এখানে লিগেল হওয়ার। তারপরে যারা অন্য ভিসা নিয়ে এসে, দেখা গেলো ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে, তারা ওইখানে গিয়ে লিগেল হইতে পারতো বা ওইখানে বসবাস করতে পারতো। খুব ইজি প্রসেস ছিল। এর বাইরেও কিন্তু পর্তুগাল জনপ্রিয় হওয়ার আরেকটা কারণ হলো যেখানে পাসপোর্টটা খুব দ্রুত সময় পাওয়া যেত, 5 বছর পর কিন্তু অ্যাপ্লাই করা যেত। এর ইউরোপের অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করলে খুবই ভালো অপরচুনিটি ছিল এবং স্মুথ ছিল আমাদের যে প্রসেসগুলো, যে 5 বছর পরে মোটামুটি আপনি যে দেশে নাগরিক হন, যেই কাজই করেন, বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের জটিল রুলস থাকে। ওইখানে পর্তুগালে এতটা জটিল ছিল না, এখানে খুবই জনপ্রিয় ছিল। তবে এই যে জনপ্রিয়তার যে কারণগুলো, এগুলো আস্তে আস্তে দিন দিন কঠিন হইতেছে, পরিবর্তন হইতেছে। তো সম্প্রতি সময় ওরা যে নাগরিকত্ব পাওয়ার যে সময়টা, সেটা নিয়ে কিন্তু রুল চেঞ্জ করতেছে, এরকম একটা কথা শোনা যাচ্ছে। তারপরেও যে ফ্যামিলি ইউনিফিকেশন, যারা তাদের ফ্যামিলি নিয়ে আসতে চান পর্তুগালে, তাদের ক্ষেত্রেও কিছু রুলস পরিবর্তন হওয়ার বিষয়ে অনেকটি অগ্রগতি হয়ে গেছে। সরকারের একজন উচ্চ মহলের মন্ত্রীর মধ্যে এখন থেকে যারা নাগরিকত্বে আবেদন করবেন তাদেরকে কঠোর বিধি নিষেধের মুখোমুখি হওয়া লাগবে। তবে তিনি কিন্তু বিস্তারিত ব্যাখ্যা করেন নাই। তবে এটা তিনি তার যে বক্তব্য সেখানে উল্লেখ করেন যে 5 বছরের জায়গায় 10 বছরের সময়সীমা হবে। এখানে আপনি 10 বছর এখানে পর্তুগালে বসবাস করছেন, এরকম প্রমাণ হওয়ার পরে আপনি নাগরিকত্বে অ্যাপ্লাই করতে পারবেন। যেটা আগে 5 বছর ছিল, তার মানে আপনাকে দ্বিগুণ সময় অতিবাহিত করা লাগবে। এবং এই যে সম্প্রতি সময়ের 14 জুন এখানকার যে কর্তৃপক্ষ এরা এটা নিয়ে আলোচনা করে। এটা নিয়ে আরেকটা বিষয় আছে যে আপনি যেদিন থেকে অবৈধভাবে প্রবেশ করছেন ওই দিন থেকে আপনার এটা কার্যকর শুরু হবে, নাকি আসলে আপনার প্রথম টিআরসি কার্ড পাওয়ার পর থেকে সময় যে ব্যাপারটা সেটা শুরু হবে, সেটা নিয়ে দ্বিমত ছিল। তবে যেটা বোঝা যাচ্ছে যে এখানে আপনি যেদিন পর্তুগাল ঢুকছেন, ঢুকে আপনার প্রাথমিক যেই কাগজপত্রগুলো আপনি রেডি করছেন বা যেই প্রসেসটা আপনি শুরু করছেন, ওই দিন থেকে আপনার এটা কাউন্ট করা হবে দিনগুলো। মানে আপনি প্রথম টিআরসি পাইতে হবে এমন কোনো কথা নাই। আলোচনার ভিতরে একটা জিনিস ছিল, সেটা হলো ফ্যামিলির ইউনিফিকেশন এবং এদেরকে কিছুটা লিমিটেড করে দেওয়া এদের উদ্দেশ্য। অবাধভাবে, যত সহজভাবে এতদিন মানুষ ফ্যামিলি ব্রিং করে নিয়ে আসতে পারতো, এটা এখন একটু জটিল করা। এখানে এই ফ্যামিলিগুলো আসার কারণে ওদের যে নিজস্বতা, ওদের যে নিজস্ব কালচারাল যেই সিস্টেমগুলো, এগুলো আস্তে আস্তে কিন্তু পরিবর্তিত হচ্ছে। এটা নিয়ে একটু কনসার্ন ওরা, কারণ এই ফ্যামিলি গণহার আসা শুরু করলে এটা ইউরোপের বেশিরভাগ দেশ এটা নিয়ে তেমন আসলে মাথা ঘামে না। এরা ফ্যামিলি বান্ধব, ফ্যামিলি আনার ব্যাপারে ওরা অনেকটাই ইজি করতে চায়, কিন্তু এখানে এরা এটা করতেছে, মানে এটা ওদের যেই পর্তুগিজ যে ব্যাপারটা, পর্তুগিজ ওদের যে কালচারাল যে ভ্যালুগুলো, ওগুলো যাতে ডিস্ট্রয় না হয়। তারপরে জব সিকার যে ভিসা আছে, এটাকে শুধু হাইলি কোয়ালিফাইড লোকদের জন্য সীমিত করাও ওদের একটা পরিকল্পনা অংশ। এখন যেমন যে কোনো মানুষ, আপনার স্কিল থাকুক না থাকুক, আপনি পড়াশোনা করেন না করেন, আপনি কি জব খুঁজতে পারেন বা চেষ্টা করতে পারেন আর কি, তো সেটাকে লিমিটেশন করাই ওদের একটা উদ্দেশ্য। তারপরে যারা পর্তুগিজ ভাষাভাষী বা পর্তুগিজ ভাষায় দক্ষতা অর্জন করছেন, তাদেরকে আলাদাভাবে মূল্যায়ন করা, তারাই ফার্স্ট প্রায়োরিটি পাবে, এরকম একটা ব্যাপার। সামনে হয়তো হাইলি কোয়ালিফাইড যে ফরেন ট্যালেন্ট পার্সন আছে এবং পর্তুগিজ ভাষাভাষী যে দেশগুলা, ওদেরকে বেশি সুবিধা দেওয়া হবে এটা মনে হচ্ছে। পর্তুগাল একটা সম্ভাবনার জায়গা ছিল, চমৎকার অপশন ছিল, সেটা নষ্টের দিকেই যাচ্ছে। এখন হয়তো বাংলাদেশ থেকে বা আমরা যারা এখন পর্তুগালে যাইতেছি বিভিন্ন ভিসা নিয়ে, সেটা জব সিকার ভিসা হোক কিংবা যে নর্মাল ওয়ার্ক পারমিট ভিসা হোক, সেটা যখন দেখা যাবে যে পর্তুগালে আপনার এই নাগরিকত্ব পাওয়াটা কঠিন হয়ে গেছে এবং এটা 10 বছর পুরোপুরি কনফার্ম হয়ে গেছে, দেখবেন তখন আমার ধারণা আর কি এই জোয়ারটা বাংলাদেশিদের পর্তুগাল যাওয়ার এটা কিছুটা হলেও কমতে পারে। কারণ পর্তুগালে যেই ওদের যে স্যালারি সিস্টেম, ওদের যেই ওখানকার যে লাইফ, তো অধিকাংশ মানুষ কিন্তু ওখানে সার্ভাইভ করে, যারা খুবই হাইলি কোয়ালিফাইড তারা ছাড়া নর্মাল যারা যায় আমাদের দেশ থেকে, তারা কিন্তু বেশিরভাগই সার্ভাইভ করে। ওরা চিন্তা করে যে পাসপোর্টটা পাওয়া বন্ধ, তারা একটু মানে কি বলে একটু কষ্ট করে তারপরে সার্ভাইভ করে থাকার চেষ্টা করে। তো এখন 10 বছর হওয়াতে অনেকেরই যেই মোটিভেশন, ওটা অনেকটাই নষ্ট হয়ে যাবে। এখন অনেক লোকজনই পর্তুগাল বাদে অন্য কোথায় সহজ হয় কিনা ওই সব দেশে খোঁজ লাগানোর চেষ্টা করতে পারে। তবে ফিউচার বলবে কি হতে যাচ্ছে। তবে এটা মোটামুটি শিওর যে এই রুলসগুলো আসতেছে এবং পর্তুগালের যেই খোলা দরজা, সেটা আস্তে আস্তে কঠোরের দিকে যাচ্ছে। আপনারা দেখেছেন গত 1-1.5 বছরে কন্টিনিউ পরিবর্তিত হচ্ছে। এই আর কি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।